আসসালামু আলাইকুম। ইউসুফ ভয়েস টিভিতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব যে 3 শ্রেণীর নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে, কিন্তু কেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কিন্তু মন গড়াভাবে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। কোরআন ও সুন্নাহর নির্দেশিত পন্থায় নামাজ আদায় করা জরুরি। তাছাড়া লোক দেখানো নামাজ পড়লেও তা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ফলে নামাজ আদায় করার পরও তাদেরকে পরকালে যেতে হবে জাহান্নামে। অর্থাৎ নামাজি কোনো ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এমন 3 শ্রেণী সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। 1. যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না, তাদের নামাজ কবুল হবে না। তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর দুর্ভোগ ওইসব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন আয়াত 4 থেকে 5। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা লিখেছেন, এরা হলো সেই সব লোক যারা নামাজ থেকে উদাসীন ও খেল তামাশায় ব্যস্ত। উদাসীন লোকদের মধ্যে একদল এমন আছে যারা রুকু ও সিজদা, উঠা ও বসা যথাযথভাবে করে না, কেরাত, দোয়া ও তাসবিহ যথাযথভাবে পাঠ করে না, কোনো কিছুর অর্থ বোঝে না, বোঝার চেষ্টাও করে না। আজান শোনার পরেও যারা অলসতা বসে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে। 2. যারা দায়সারভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করেন। তখন এক জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে বলেন, তুমি যাও, পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করনি। এভাবে লোকটি 3 বার নামাজ আদায় করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 বারই ফিরিয়ে দিলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি, এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না। অতএব আপনি আমাকে নামাজ শিখিয়ে দিন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দেবে। তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয় তা পাঠ করবে। তারপর ধীর স্থিরভাবে রুকু করবে। অতঃপর সোজা হয়ে দাঁড়াবে। তারপর ধীর স্থিরভাবে সিজদা করবে। অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে। আর প্রত্যেক নামাজ এইভাবে আদায় করবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সে কিভাবে নামাজ চুরি করে? তিনি বলেন, সে নামাজে রুকু ও সিজদা পূর্ণ করে না। মুসনাদে আহমদ হাদিস নম্বর 22695। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাষায় বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে। পার্থিব জীবনে মানুষের ধন সম্পদ, টাকা পয়সা চুরি করে, এটাকে সামান্য চুরি বলা যেতে পারে। কিন্তু যে ব্যক্তি নিজের মূল্যবান সম্পদ, জান্নাতে যাওয়ার পুঁজি, শ্রেষ্ঠতম ইবাদত চুরি করে, সে প্রকৃতপক্ষেই বড় চোর। 3. যারা লোক দেখানো নামাজ আদায় করে। মহান আল্লাহ বলেন, ওই নামাজের জন্য ওয়াইলুন জাহান্নাম, যারা লোক দেখানো নামাজ আদায় করে। সূরা মাউন আয়াত 6। মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যেমন মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনিও তাদের ধোঁকায় ফেলেন। যখন ওরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, লোক দেখানোর উদ্দেশ্যে, আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। সূরা নিসা আয়াত 142। মহান আল্লাহ লোক দেখানো ইবাদতকারীকে তার আমলসহ প্রত্যাখ্যান করেন। হাদিসে কুদসিতে এসেছে, মহান আল্লাহ বলেন, আমি অংশীবাদিতা শিরক থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন। যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে, আমি তাকেও তার আমলকে বর্জন করি। মুসলিম হাদিস নম্বর 2985। সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।